Welcome to Pal's Plus Academy. I am Aramchika Pal, your mathematics teacher. Today our topic is mathematical induction. আজকে আমরা পড়ব mathematical induction. Mathematical induction কি? আমরা mathematical induction সেটা আগে আমাদের জানা দরকার। Mathematical induction হলো একটা টুল, একটা যন্ত্র, যেমন আমরা বাড়িতে ইউজ করি এই যে পেনটা। এই পেনটা আমরা লেখার জন্য ইউজ করি, কাঁচি ইউজ করি পেপার কাটার জন্য, ছুরি ইউজ করি সবজি কাটার জন্য, রাইট? সেরকমই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন একটা টুল যেটা আমরা ইউজ করব কিছু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস প্রুফ করার জন্য। ধরো তোমাদের বলা হলো যে প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের সাম ফাইন্ড আউট করতে। ফাইন্ড আউট দ্য সাম অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস। দ্যাটস মিন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 50 ফাইন্ড আউট দ্য সাম। এবার এরকম বোকামি তো আমরা তো করব না যে বসে বসে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে সাম ফাইন্ড আউট করতে বসে যাব। তো তার জন্য আমরা একটা ফর্মুলা জানি। হোয়াটস দ্যাট ফর্মুলা? 1 plus 2 plus 3 plus dot dot plus n up to n natural numbers. If you want to find out the sum of first n natural numbers, the formula is 1 plus 2 plus 3 plus dot dot plus n equal to n into n plus 1 by 2. We know this formula and এই ফর্মুলাটা ইউজ করে আমরা শুধু ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার কেন, ফার্স্ট 50,000 ন্যাচারাল নাম্বারস, first 100 natural numbers, whatever we want we can find out by using this formula. So by the help of mathematical induction we will prove this type of mathematical statements. আচ্ছা, কিভাবে এই স্টেটমেন্টগুলো আমরা প্রুফ করব? ফার্স্টে আমরা দেখব যে এই স্টেটমেন্টটা n এর প্রথম ভ্যালুর জন্য ট্রু কিনা। সাপোজ n belongs to natural set of natural numbers. That means set of natural numbers starts from 1. একটা ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়। তো আমরা দেখব যে এই স্টেটমেন্টটা n equal to 1 এর জন্য ট্রু হচ্ছে কিনা। দেন আমরা কি করব, একটা র্যান্ডম ভ্যালু তুলব k। ওকে, র্যান্ডমলি একটা ন্যাচারাল নাম্বার তুললাম k। আমরা ধরে নেব যে সেই k এর জন্য, সেই k এর ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে। দেন আমরা চেক করব তার ঠিক পরে, দ্যাটস মিন k + 1 এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে কিনা। এইভাবে যদি এর পরের স্টেটমেন্টের পরের ভ্যালুটার জন্য যদি দেখি এটা ট্রু হচ্ছে, তাহলে আমরা এটা কনক্লুড করতে পারবো n এর ভ্যালু যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কিভাবে? ধরো তোমরা একটা সাইকেল গ্যারেজে গেছো, ঠিক আছে? সেখানে পরপর কতগুলো সাইকেল রাখা রয়েছে একধারে। তোমরা একটা সাইকেলকে ধাক্কা দিলে কি হবে? পরের সাইকেলগুলো তার সাথে সাথে র্যান্ডমলি পড়তে থাকবে, রাইট? তো আমাদের এখানেও সেম কেস হবে। আমরা ফার্স্ট একটা ন্যাচারাল নাম্বার ফার্স্ট n এর ফার্স্ট ভ্যালুর জন্য দেখব যে ভ্যালু স্টেটমেন্টটা ট্রু হচ্ছে কিনা। দ্যাটস মিন প্রথম সাইকেলটা পড়ছে কিনা। তারপর ধরে নেব যে k নাম্বার সাইকেলটা পড়েছে, তো আমরা চেক করব তার পরের সাইকেলটাও পড়বে কিনা। দ্যাটস মিন k + 1 নম্বরের যে সাইকেলটা আছে ওটাও পড়বে কিনা। যদি এইভাবে হয় তাহলে আমরা বলতে পারবো যে n এর ভ্যালু যে কোনো ন্যাচারাল নাম্বার, n যদি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার হয় তার জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে। Our first question is show that 2 to the power 3 minus 1 is divisible by 7. আমাদের দেখাতে হবে 2 to the power 3 minus 1 is divisible by 7 for all n belongs to natural numbers. ওকে, n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে নিয়েছি। n এনি ন্যাচারাল নাম্বার, তার জন্য প্রুফ করতে হবে 2 to the power 3 minus 1 is divisible by 7. আচ্ছা, কিভাবে ফার্স্ট প্রুফটা করব? প্রথমে আমরা ধরে নেব let Pn be the given statement. Let Pn be the given statement. তারপর therefore Pn equal to 2 to the power 3n minus 1 is divisible by 7 পুরোটাকে আমরা লিখব। ধরে নিলাম যে let Pn be the given statement, তারপর কি করব? therefore Pn equal to 2 to the power 3n minus 1 is
ডিভিজিবল বাই 7 পুরো স্টেটমেন্টটাকে লিখলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা চেক করব n এর ফার্স্ট ভ্যালুর জন্য স্টেটমেন্টটা ট্রু কিনা। আচ্ছা, n নিয়েছি কোথা থেকে, ন্যাচারাল নাম্বারের সেট থেকে, তাহলে n এর ফার্স্ট ভ্যালু কি হবে 1। ন্যাচারাল নাম্বারের সেট স্টার্টস ফ্রম 1, তাহলে n এর প্রথম ভ্যালু হবে 1। আমরা চেক করব n এর প্রথম ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটা ট্রু কিনা। তাহলে লিখছি আমরা for n equal to 1, p of 1 equal to 2 to the power 3 into 1 minus 1, তাহলে এটা কত হবে 2 cube minus 1, that's mean 8 minus 1, that's mean 7. দেখো 7 is divisible by 7, right? 7 তো 7 is divisible, তাহলে আমরা কি দেখতে পেলাম p of 1 টা ট্রু হলো। এখানে লিখে দেব is divisible by 7, therefore p of 1 is true. Okay, আচ্ছা, p of 1 এর জন্য দেখলাম যে pn টা ট্রু হলো। এবার আমরা ধরে নেব যে কোনো একটা ন্যাচারাল নাম্বার n, তার জন্য এই স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে, কিভাবে লিখব, let p of n be true for n equal to m. n হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, n যদি m হয় means যে কোনো একটা ন্যাচারাল নাম্বার আমরা ধরে নিলাম m, তার জন্য ধরে নিলাম pn টা ট্রু, দ্যাটস মিন এই স্টেটমেন্টটা ট্রু। আচ্ছা, এবার তাহলে কি লিখব, p of m to the power 3m minus 1 is divisible by 7, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে তাহলে আমরা কি দেখলাম যে p of n that's mean 2 to the power 3 minus 1 is divisible by 7, এটা আমরা ধরে নিলাম। let us assume that pn be true for n equal to m. আচ্ছা, তার মানে তোমরা বলো তো যদি 2 to the power 3 minus 1 7 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে আমরা এরকম লিখতে পারি কি, this implies 2 to the power 3m minus 1 equal to 7k, where k be any integer, যেখানে k যে কোনো একটা ইন্টিজার লিখতেই পারি। যেমন ধরো 6 is divisible by 3, রাইট? তো 6 equal to আমরা কত লিখতে পারি 3 into 2, 3 2 is 6, তাই তো? তো এখানে আমরা 2 না লিখে এটা এরকমও লিখতে পারি 3k, যেহেতু আমরা জানি না এই নাম্বারটা কি সেজন্য আমরা এখানে 7k লিখলাম। এখানে আমরা জানি যে 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 6 হবে, সেজন্য আমরা 3 into 2 লিখেছিলাম। আর যদি আমরা না জানতাম তাহলে আমরা 3 into k লিখতাম, যেখানে k হচ্ছে যে কোনো একটা ইন্টিজার। Just for that reason we write here 7k. ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট একটা লাইন করে রাখছি 2 to the power 3m equal to 7k plus 1. ওকে, এবার আমরা কি ফাইন্ড আউট করব, এবার আমরা চেক করব যে m plus 1 এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু কিনা। আচ্ছা, for n equal to n plus 1, p of n plus 1, জাস্ট কি করব m এর জায়গাতে আর n এর জায়গাতে n plus 1 পুট করব, 2 to the power 3 into n plus 1 minus 1। এবার আমরা চেক করব এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা। আচ্ছা, 2 to the power just 3 দিয়ে একবার m কে একবার 1 কে মাল্টিপ্লাই করে আমরা লিখছি 3m plus 3 minus 1, ঠিক আছে? এবার আমরা এখানে কি অ্যাপ্লাই করব, ইন্ডিসেস এর ফর্মুলা। এটার পরে আমরা এখানে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় 2 to the power 3m into 2 to the power 3 minus 1। কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা ইন্ডিসেস এর, a to the power, যেহেতু আমরা এটা জানি a to the power m plus n যদি থাকে তাহলে আমরা কি লিখি a to the power m into a to the power
n, রাইট? এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আমরা p অফ m এর জন্য এটা ফাইন্ড আউট করে রেখেছিলাম অলরেডি। 2 to the power 3m minus 1 equal to 7k. This implies 2 to the power 3m equal to 7k plus 1. এটা আমরা অলরেডি ফাইন্ড আউট করে রেখেছিলাম, সেটাই আমরা এখানে পুট করছি জাস্ট ভ্যালুটা into 2 cube minus 1. তাহলে এখানে নেক্সট লাইন কি হবে? 7k plus 1 into 2 cube means 8, আমরা এখানে 8 পুট করব, minus 1. আচ্ছা, 8 কে এবার দুটোকে 7k এবং 1 কে মাল্টিপ্লাই করব। 7 8 are 56, k plus 8 ones are 8 minus 1, so it will becomes 56k plus 7, so it will become 7 into 8k plus 1. দেখো এই টার্মটা obviously divisible by 7, right? This term is divisible by 7, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব? কমা দিয়ে is divisible by 7. তাহলে আমরা কি দেখলাম যে pm plus 1 টা আমাদের ট্রু হলো। এটা তো pm plus 1 ছিল, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? pm plus 1 টা ট্রু হলো। Therefore pm plus 1 is true. Our next questions show that 11 to the power n plus 2 plus 12 to the power 2n plus 1 is divisible by 133. Okay? First আমরা কি করব? ধরে নেব যে pn be the given statement. First let us assume that pn be the given statement. Okay. তারপর কি করব? লিখব therefore pn equal to 11 to the power n plus 2 plus 12 to the power 2n plus 1 is divisible by 133. তাই তো? লিখে নিলাম, স্টেটমেন্টটা আমরা লিখে নিলাম। এবার কি করব? এবার n এর ফার্স্ট ভ্যালুর জন্য চেক করব যে pn টা ট্রু কিনা। আচ্ছা, n কোথা থেকে নিয়েছি? n হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট থেকে নিয়েছি। তাহলে ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, তাহলে আমরা চেক করব n ইকুয়াল টু 1 এর জন্য এই গিভেন স্টেটমেন্টটা ট্রু কিনা। আচ্ছা, লিখছি ফর n ইকুয়াল টু 1, p অফ 1 ইকুয়াল টু 11 to the power 1 plus 2 plus 12 to the power 2 into 1 plus 1, তাই তো? আচ্ছা, 11 cube plus 12 to the power 2 plus 1, that's mean 11 cube plus 12 cube. Okay? এবারে কিউবটা ফাইন্ড আউট করলে আমরা পাচ্ছি 3059, which is divisible by 133. তাহলে আমরা বলতে পারি যে p1 টা ট্রু। Therefore for n equal to 1 the given statement is true. Okay, এটা আমরা লিখছি therefore p1 is true. আচ্ছা, এবার আমরা কি করব? যে কোনো একটা ন্যাচারাল নেব m, that is n equal to m এর জন্য আমরা এই স্টেটমেন্টটাকে ট্রু ধরে নেব। আচ্ছা, let for n equal to m pn be true. ঠিক আছে? any natural number আমরা ধরে নিলাম n equal to m, একটা পার্টিকুলার নাম্বার ধরে নিলাম m, যার জন্য আমরা ধরে নিচ্ছি যে pn টা ট্রু হবে। আচ্ছা, এবার তাহলে কি লিখব? therefore p of n equal to 11 to the power n plus 2 plus 12 to the power 2m plus 1 is divisible by 133. ঠিক আছে?
আচ্ছা, this number is divisible by 133. তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? This implies 11 to the power m plus 2 plus 12 to the power 2m plus 1 equal to 133k, where k be any integer. Okay? আচ্ছা, এবার নেক্সট লাইন। এখানে আরেকটা লাইন আমরা করে নেব, সেটা হলো 11 to the power m into 11 square আমরা ভেঙে নিলাম। আচ্ছা, by the rule of indices equal to 133k minus 12 to the power 2m plus 1, আর 12 to the power 2m plus 1 টাকে ওদিকে লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা লাইন করে দিচ্ছি, 11 to the power m equal to জাস্ট 11 এর স্কয়ারটাকে এদিকে আমরা ডিভাইড করে নিয়ে আসছি বাই দ্য হেল্প, এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বলে এটাকে, জাস্ট 11 এর স্কয়ারটাকে এদিকে ডিভাইড করে নিয়ে আসছি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা চেক করব pm plus n plus 1 এর জন্য pn টা ট্রু হবে কিনা। বাস, লেটস চেক ইট। pm plus 1 equal to আমরা m এর n এর জায়গাতে এবার m plus 1 পুট করব। ওকে, তারপর 2 plus 1 means this will be 3 plus 12 to the power 2m plus 2 plus 1, রাইট? আচ্ছা, এটাকে আমরা ইন্ডিসেস এর রুলে ভাঙছি, ব্রেক করছি। 11 to the power m into 11 এর কিউব, রাইট, বাই দ্য হেল্প অফ দ্য ইন্ডিসেস রুল, plus 12 to the power 2m into 12 cube. 2 plus 1 it will be 3. So আমরা লিখেছি কি 12 to the power 2m into 12 cube. আচ্ছা, এবার 11 to the power m এর একটা ভ্যালু আছে যেটা আমরা এখানে অলরেডি বার করে রেখেছি, শুধু আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করব। আচ্ছা, 11 to the power m এর ভ্যালু 133k minus 12 to the power 2m plus 1 divided by 11 square multiplied with 11 cube plus 12 to the power 2m into 12 cube, তাই তো? আচ্ছা, এই জায়গাটা আমরা এবার ইরেজ করে দিচ্ছি। এখানে 11 এর স্কয়ার আছে, এখানে 11 এর কিউব আছে, সো এটা কেটে গেলে থাকছে একটা 11 করে থাকছে। আচ্ছা, এবার লিখছি এই 11টা দিয়ে দুটোকেই মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি হবে 133k into 11 minus 12 to the power 2m into 12, এটাকে আমরা ইন্ডিসেসের ফর্মুলাতে লিখলাম, multiplied with 11 plus 12 to the power 2m into 12 cube. ওকে, আচ্ছা, 133k into 11 minus 12 to the power 2m into 12 আমরা কমন নিয়ে নিলাম। ওকে, 12 to the power 2m into 12 দুটো থেকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে কত 11, প্লাস আছে ব্র্যাকেট দিয়েছি সেই জন্য এখানে মাইনাস লিখব। আচ্ছা, এখান থেকে আমরা 12 to the power 2m কমন নিয়ে নিয়েছি, এখান থেকে 12 কমন নিয়েছি, তাহলে 12 স্কয়ার পড়ে রয়েছে, 12 স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট লাইন 133k into 11 minus 12 to the power 2m into 12, তারপর এটাকে ক্যালকুলেট করি, 11 minus 12 স্কয়ার মানে 144, রাইট ডাউন হিয়ার 144, 133k into 11 minus 12 to the power 2m into 12 into, it will become minus 133, তাই তো? আচ্ছা, দেখো
এবার আরেকটা লাইন করছি 133 কে ইনটু 11 মাইনাস মাইনাস it will becomes প্লাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। তারপর কি লিখব 12 টু দি পাওয়ার 2m ইনটু 12 ইনটু 133। এবার দেখো এই দুটো টার্ম থেকেই আমরা 133 কে কমন নিয়ে নিতে পারি। সো লিখব 133 মাল্টিপ্লাইড উইথ 11 কে, এখান থেকে পড়ে থাকছে 11 কে, আচ্ছা প্লাস এখান থেকে পড়ে থাকছে 12 টু দি পাওয়ার 2m ইনটু 12, তাই তো? দেখো চলে এলো, এই যে নাম্বারটা আমাদের এলো এই টার্মটা obviously divisible by 133, তাহলে আমাদের pm plus 1 টাও divisible by 133 হয়ে গেল। তাহলে আমরা লিখে দিচ্ছি is divisible by 133। তাহলে কি লিখবো এরপর নেক্সট লাইন, therefore pm plus 1 is true, ঠিক আছে? তারপর কি লিখবো thus by mathematical induction we can say that Pn is true for all n belongs to natural number set, right? লিখে দিচ্ছি by say that by induction Pn is true for all n belongs to natural। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। অফলাইন সেন্টারগুলো আছে শ্যামনগর, ব্যারাকপুর আর কল্যাণীতে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে এখানে দেওয়া যে নাম্বারটি এটাতে ফোন করে আমাদেরকে জানাতে পারো। আর তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর যদি কোনো ডাউটস থাকে, কোনো রকমের ডিসকাশন তোমরা যদি চাও আরো, তাহলে সেটাও কমেন্টস বক্সে লিখে জানাও, আমরা সেগুলো পরের ভিডিওটাতে সেই ব্যাপারে ডিসকাস